এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তুলসী লাইফস্টাইল। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, আর আমি অনেক ভালো আছি। তো ব্লগের শুরুতেই বড়দের প্রণাম এবং ছোটদের আমার অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের এই ব্লগ ভিডিও শুরু করছি। এখন বাজে বিকেল 4টা। হ্যাঁ, আজকে 4টার থেকেই ব্লগটা শুরু করলাম। তো এখন আমি কয়েকটা ফুল তুলে রেখে এসেছি, আর কয়েকটা ফুল তুলবো। তো চলো সেই ফুলগুলো তুলে তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। তো ফুল তুলতে তুলতেই তোমাদের সঙ্গে আমি একটা কথা শেয়ার করতে চাই। সেটা হচ্ছে আমার জীবনের এত একটা খারাপ একটা দিন গেছে জীবনের। আমার কেন, আমার বাড়ির প্রত্যেকেরই একটা খারাপ দিন গেছে। তো সেটাই আজ শেয়ার করব তোমাদের সঙ্গে। আর এদিকে দেখো বৌমনি একে একে জিনিসগুলো গুছিয়ে নিয়ে এখানে এসে রাখছে। আর মা গেছিল পাড়ার কয়েকজনকে নিমন্ত্রণ করতে। তো সেখান থেকে এসেই কয়েকটা ফুল দেখতে পেয়েছে, তো ওগুলোকেই তুলে নিয়ে আসছিল। আর এদিকে বৌমনি সব রেডি করছে। তোমরা হয়তো অনেকেই বুঝতে পারছো যে আমার গলার স্বরটা কীরকম যেন হয়ে আসছে, ভারী হয়ে আসছে। তার এই একটাই কারণ, যতবারই মনে করি সেই দিনটার কথা, ততবারই যেন গলাটা ভারী হয়ে আসে, চোখ দুটো জলে ভরে আসে। তো দেখো সারাদিন ভাত খাইনি, দুপুরবেলা ভাত খাইনি, তাই বিকেলবেলা ভাত খেতে বসেছি। একটু পরে শুরু হবে আমাদের বাড়িতে কীর্তন আর কি হবে। তো কিসের জন্য কীর্তনটা হবে সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এদিকে দেখো মামুন এখানে বসার জন্য ত্রিপাল ওগুলো আর কি বস্তাগুলো ঠিক করে দিচ্ছে। আর আমি এদিকে খেতে বসে গেছি, আর ভাইও ওদিকে খাচ্ছে, ও খায়নি সারাদিন। এই কীর্তনের আর কি কথা ছিল না, হঠাৎ করেই কীর্তনের প্ল্যানটা হলো। আগে বলেছিল যে শুধু গীতা পাঠ করাবে। তোমরা তো জানোই একটা কীর্তন করতে কম করে হলেও কিছু তো আয়োজনের দরকার আছে, তো সেগুলো তো আয়োজন আগে করতে হবে। তো প্ল্যানিং ছাড়া তো সেটা ঠিকঠাকভাবে সম্ভব না। তো গীতা পাঠ করাবে বলছিল। তো আমার দাদু দেখে বাড়িতে নেই, 2-3 দিন থেকে দাদু বাড়িতে নেই, আসছিল না। আমরা ভেবেছিলাম হয়তো শরীরটা খারাপ। তো ফোন করে জানতে পারলাম যে দাদু 3 দিন থেকে বাড়িতে নেই, দিদা আর দাদু ঘুরতে গেছে। তো কী আর করা যাবে, তারপর কীর্তনের দলকে বলে এসেছিল। তো মনে মনে একটা আশা ছিলই যে কীর্তন দেওয়া হবে, যদিও সেটা এভাবে হবে সেটা কোনোদিনও ভাবিনি। তো যাই হোক, ঠাকুর যাই করে মঙ্গলের জন্যই করে। তো সেটা বলেই আমরা আয়োজনে লেগে গেছি। ছোট করে হলেও আমরা যতটুকু আর কি করতে পারি ততটুকুই করছি। তো তারপর দেখো এদিকে সন্ধ্যা হয়ে এসেছে, আর এদিকে হাওয়া চালিয়ে দিয়েছে এরকম। আগের বছরও এরকম এই দিনে আর কি বৃষ্টি হয়েছিল, হাওয়া হয়েছিল। সেটাই ভাবছি যে যদি বৃষ্টি আসে কিভাবে কি সম্ভব হবে। ভয় পাচ্ছিলাম আমরা সবাই। যদিও প্রচণ্ড পরিমাণে গরম ছিল, এই হাওয়াটার খুবই দরকার ছিল, কিন্তু আমরা ভয় পাচ্ছিলাম যদি বৃষ্টি আসে তাহলে কি হবে। তো মা বলছিল বৃষ্টি আসলে কোনো প্রবলেম হবে না, আমাদের ওই পাখা ঘর কীর্তনটা করতে পারবে। তো তখন বলেছিলাম না, ভগবান যা করে মঙ্গলের জন্যই করে। তো হঠাৎ দেখি আমার দাদু দিদা আমাদের বাড়িতে চলে এসেছে। যেই আত্মীয় বাড়িতে গেছিলো সেখান থেকে সোজা আমাদের বাড়িতে এসেছে। তো এখন পাঠ পড়াটাও হবে। আর দেখো দাদু কীর্তন করছে দেখে আমাদের গুলটুসোনাও চুপ করে দেখছে তা। আর এদিকে মামুন কয়েকটা পাতা পড়েছিল উঠোনে, সেগুলোই সরিয়ে দিচ্ছে। তারপর দেখো আমার ওইখানে সুপারিগুলো আমি কেটে নিয়েছি। আমি বোধহয় কোনোদিনও এতগুলো সুপারি একবারে কাটিনি, এটাই আমার প্রথমবার এতগুলো সুপারি আমি কেটেছি। আর এদিকে পানটা এখন রেডি করে নিয়েছি। তারপর দেখো ভাগ্যটা ভালো দেখে বৃষ্টিটা আসেনি, হাওয়াতেই কেটে গেছে। তো যাই হোক, অনেকটা দুশ্চিন্তা ছিল। তো চলো তোমাদেরকে বলি যে গত বছর এই দিনটায় ঠিক কী হয়েছিল। আর জানি না কেন ভগবান এত বড় শাস্তি আমাদেরকে দিয়েছেন। তো যাই হোক, যা হবার তা তো হয়েই গেছে, এখন সেটাকে মেনে নিয়ে আমরা এগোচ্ছি। আর এদিকে দেখো কীর্তনের দল সবাই চলে এসেছে এক এক করে। তো চলো তারা বসুক, বসে কীর্তন শুরু করুক, আর আমি তোমাদের পুরো ঘটনাটা বলি। আসলে হয়েছিল কি, আমার যে কাকিমণি ছিল তার একটা মস্ত বড় অসুখ হয়েছিল। সেটা হচ্ছে লিভারে জল এসেছিল, লিভারটা পুরো নষ্ট হয়ে গেছিলো, খারাপ হয়ে গেছিলো। তো 1 বছরের মধ্যে 6 মাসই মনে করো যে ডাক্তার এখানে দৌড়াদৌড়ি ছিল, হসপিটালে অ্যাডমিট ছিল। তো ডাক্তার দেখানোর পর অনেক পরীক্ষা করার পর ডাক্তার বলেছিল যে লিভারটা খারাপ হয়ে গেছে, তো ট্রিটমেন্ট না করলে কিছু করার থাকবে না। তো সেরকম অনুযায়ী ট্রিটমেন্ট চলছিল। তারপর কি থেকে যে কী হয়ে গেল, একদিন খুব অসুস্থ হয়েছিল, তারপর হসপিটালে অ্যাডমিট করিয়েছিল। তার কয়েকদিনের পরেই কাকিমণি আমাদের সবাইকে ছেড়ে চলে যায়।
আজও সেই দিনটা মনে পড়লে মানে গাটা শিউরে ওঠে। আর আমরা কেউ ভাবিনি এত তাড়াতাড়ি আমাদেরকে ছেড়ে কাকিমুনি এভাবে চলে যাবে। তো যাই হোক, কী আর করা যাবে, কিছুই করার নেই আমাদের। তো এদিকে দেখো কয়েকটা কীর্তন হওয়ার পরে মানে গীতা পাঠ হলো, তারপর আবার কীর্তন শুরু হয়েছে। আর এদিকে দেখো ওর ক্যামেরার সামনে আসার খুব শখ ছিল, দেখছিল যে আমি ভিডিও করছিলাম, তো তারপর ওকেও ক্যামেরার সামনে একটু আনলাম। আর এদিকে দেখো আমাদের গুলটু সোনা কীর্তন শুনে ও কীর্তন করছে। তারপর দেখো খুব সামান্যই আয়োজন করেছি আমরা, মানে মুড়ি আর এখানে বুন্দি আছে আর এখানে গজা, সেগুলোই আর কি দিব সবাইকে। তো খিচুড়ি তো করতে পারিনি কারণ এত শর্ট টাইম ছিল, তার মধ্যে কেউ ছিল না বাড়িতে, শুধু ভাই এগুলো আয়োজন করেছে, কাকাও ছিল না, দাদাও ছিল না। আর এগুলো করতে গেলে তো একটা প্ল্যানিংয়েরও দরকার আছে। তো যাই হোক সব ভালোই ভালোই মিটে গেছে। তো তখন সবাই বলছিল যে খিচুড়ি করলে খাওয়া যেত না, যা গরম পড়েছে, অনেকেই খেত না। তো ভালোই হয়েছে এগুলো আয়োজন করে। তো যাই হোক এগুলো শুনেও শান্তি পেলাম। তো এখন সবাই বাড়ি চলে যাচ্ছে, তো সবাইকে বিদায় দিয়ে আমরা এখানে বসেছি খেতে। আমি, মা, ভাই আর একটা কাকু, আর এদিকে মামুন, আর এদিকে গুলটু দাদা, সবাই মিলে এখানে এখন বসেছি খেতে। বমুনি খেয়ে সবার জন্য চা আনতে গেল। আর এদিকে পাশের বাড়ির দিদা দাদু এখনও বসে আছে, আর আমার দাদু দিদা আজকে এখানেই থাকবে। তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। টাটা, বাই।